মাশাআল্লাহ, গাছের এই প্রথম শিম ধরছে। তো শিমগুলা কিন্তু মানে বিচি এসে গেছে, যে এখন উঠানোর টাইম হয়ে গেছে। এদিকে আছে মানে যদিও পরিমাণে খুব কম, মানে আমি তো টপ লাগিয়েছিলাম এগুলা, আর এই জন্য মানে গাছ অনুযায়ী এই টপটাতে করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে। যাই হোক, আমাদের মতো ছোট পরিবারের জন্য এতটুকুই যথেষ্ট। যে কোনো কিছুর সাথেই রান্না করে খাওয়া যাবে। তো আজকে এই শিমগুলো আমি উঠিয়ে ফেলবো, তার জন্য আসছি। বিচি এসে গেছে অনেকটা। এরকম বিচিওয়ালা শিম খেতে আসলে অনেক মজা লাগে। খুব সুন্দরভাবে বিচি এসে গেছে। আর নিজের হাতে লাগানো সবজি খাওয়ার তো মজাই এক আলাদা। এগুলো হচ্ছে আমার গাছের লাল শিম। এই যে এক একটা ছড়াতে 4-5টা করে ধরেছে, মানে গাছ অনুযায়ী আর কি। গাছ এখানে হয়তো 2টা গাছ ছিল। ছয় সাত ছড়ার মতো ধরেছে আর কি। আলহামদুলিল্লাহ, তারপরও যথেষ্ট যতটুকু হচ্ছে। আস্তে আস্তে উপরের দিকে কিন্তু প্রচুর ফুল আসছে, সেই ফুলগুলো থেকেও কিন্তু শিম হচ্ছে। অল্প হোক বেশি হোক, নিজের হাতে লাগানো গাছের মানে ভেজিটেবলের মজাই হচ্ছে কিন্তু আলাদা। মাশাআল্লাহ, তারপরে এখানে 15 থেকে 20টার মতো হবে। আমি দেখি আর আছে কিনা, খুঁজতে হবে। তো এদিকে এখনো শিম বের হয়েছে, অনেক ছোট ছোট এগুলা। এই যে ফুল হচ্ছে উপরের দিকে, আলহামদুলিল্লাহ। এগুলা এমনি একটা আলু দিয়ে রান্না করলে মজা হবে। তো এদিকে আরো কয়েকটা আছে, আমি এগুলো নিয়ে নিচ্ছি। এই যে আসলে ভিতরে খুঁজে খুঁজে নিতে হয় এগুলা। কাঁচা কলা বা অথবা মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করলেও কিন্তু শিম মজা হয়, মানে অল্প শিম হলেও ওইভাবে রান্না করলে টেস্টি লাগে।